একদিন এক গাধা বাঘের দিকে তাকিয়ে অহংকার সুরে বলল, জানি তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু ঘাসের রং যে নীল সেটা কি তুমি কখনো খেয়াল করেছো? বাঘ তো অবাক হয়ে মাথা নাড়ালো। নীল? আরে ঘাসের রং তো সবুজ। কিন্তু গাধা জেদ ধরে বলল, না না, ঘাসের রং নীল। এভাবে তাদের মধ্যে তর্ক শুরু হলো। শেষমেশ তারা দুজনেই সিদ্ধান্ত নিল জঙ্গলের রাজা সিংহের কাছে বিচার চাইবে। রাজ দরবারে পৌঁছানোর আগেই গাধাটা চেঁচিয়ে উঠল যে, মহারাজ, বাঘটা আমার কথা বিশ্বাসই করছে না যে ঘাসের রং নীল। সিংহ গম্ভীর হয়ে বলল যে, হ্যাঁ, ঘাসের রং তো নীলই। গাধা বিজয়ের হাসি হেসে বাঘের দিকে তাকিয়ে বলল, দেখেছ, এবার বিশ্বাস হয়েছে, আর বেশি তর্ক করলে তুমি শাস্তি পাবে। সিংহ তখন রায় দিল, বাঘ, তোমাকে 5 বছরের জন্য নীরব থাকার শাস্তি দেওয়া হলো। গাধা আনন্দে চেঁচিয়ে উঠল, নীল নীল, ঘাসের রং নীল, এই বলে সে চলে গেল। বাঘ শাস্তি মেনে নিল। তারপর সিংহকে একা পেয়ে বলল যে, মহারাজ, ঘাসের রং যে সবুজ সেটা আপনিও জানেন, কিন্তু তবুও আপনি কেন আমাকে শাস্তি দিলেন? সিংহ এসে বলল যে, ঘাসের রং সবুজ নাকি নীল সেটা বড় প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো তুমি কেন একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলে? তুমি তো বুদ্ধিমান ও সাহসী এবং শক্তিশালী, কিন্তু তুমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে আমার দরবার পর্যন্ত চলে এলে। তুমি শাস্তি পেয়েছো কারণ তুমি একটা অযোগ্যের সাথে তর্ক করেছো, আর সেখানে তুমি আমাকেও জড়িয়েছো। তো এই গল্প থেকে শিক্ষা হলো, কখনো মূর্খের সাথে তর্ক করবেন না। তার প্রথমে আপনার বুদ্ধিকে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তারা আপনাকে হারাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।